From ambience to flavors, let's experience the best of food, where every dish tells a story, every bite is a delight. তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আজকে আবারও নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ফুড ব্লগ। এটাকে তোমরা ফুড ব্লগ বা ফুড রিভিউ যেটা খুশি বলতে পারো। যার জন্য আজকে ভিজিট করতে চলেছি বালুরঘাটের অতি পরিচিত একটি রেস্টুরেন্ট, সেটা হচ্ছে হেসেল। তো চলো দেরি না করে উপরে যাওয়া যাক। সোজা উপরে উঠে এসে সবার প্রথমেই তোমাদের পরিচয় করে দিই এই রেস্টুরেন্টের ওনারের সাথে, যার স্পেশাল ইনভাইটে আমরা এত সুন্দর একটা দুপুর কাটানোর সুযোগ পেলাম। এইবার চলুন রেস্টুরেন্টের ভেতরটা একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। অপূর্ব সুন্দর আর্টওয়ার্ক ও ডেকোরেশনের মাধ্যমে বাঙালিয়ানা ছাপটা বেশ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। স্টার্টার্সে আমরা ফার্স্টে নিয়েছিলাম ড্রাগন চিকেন, আর সাথেই ছিল দুটো রিফ্রেশিং মকটেল। ফার্স্ট টাইম হিসেবে ড্রাগন চিকেনটা দেখতে ছিল যেমন ইউনিক, তেমনই খেতেও ছিল ব্যাপক। খাবারের ক্ষেত্রেও কিন্তু সৌন্দর্যতা ম্যাটার করে, যেটা এখানে বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। পরিবার ও ফ্রেন্ডসদের সাথে সুন্দর সময় কাটাতে হলে অবশ্যই এইরকম একটা সুটেবল রেস্টুরেন্টই কিন্তু বেস্ট, যেখানে খাবারের সাথেই গড়ে ওঠে অনেক সুন্দর মুহূর্ত ও নানান স্মৃতি। তারপর একে একে সব খাবারগুলো আসতে শুরু করে দিল, যেখানে ছিল কাশ্মীরি পোলাও, চিকেন জাল ফ্রেজি, কাশ্মীরি নান আর মুর্গ আকবর। সুস্বাদু এত এত খাবার দেখেই মনটা খুশি হয়ে গেল। ফ্রুটস ও নাটসে ভরপুর কাশ্মীরি সুইট পোলাওয়ের সাথে চিকেন জাল ফ্রেজির কম্বিনেশনটা একদিকে ছিল যেমন বেস্ট, তেমনই মুর্গ আকবরের রিচ ও ক্রিমি ফ্লেভারই পুরো প্রেমে পড়ে গেলাম আমরা। খাবারের টেস্টগুলো নিয়ে কোনো কথা হবে না, প্রত্যেক বাইটেই ছিল রাঁধুনির হাতের এক স্পেশাল টাচ, যাকে বলবো আ পিঞ্চ অফ লাভ। অ্যাম্বিয়েন্স হেসেলের ঠিক নিচেই রয়েছে অ্যাম্বিয়েন্সের টাইম ক্যাফে, যার পাশেই রয়েছে ভেজি রেস্টুরেন্ট। এই এক রুফের আন্ডারে তোমরা পেয়ে যাবে সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, চাইনিজ ও আরো নানান স্ন্যাক্সের আইটেম। তাই দেরি না করে অবশ্যই তোমরা এসো এই রেস্টুরেন্টে। টাটা।